কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। একেবারে কাজায় যেখানে আমরা ছিলাম একেবারে তারই কিন্তু ফুল ডিটেলস থাকবে এই ব্লগে। চলো এসে গেছি একেবারে কাজার হিমাচল ট্যুরিজমে যে হোটেল রয়েছে সেখানে ফার্স্ট ফ্লোরে অ্যাকচুয়ালি রয়েছে আমাদের রুমটা। এদিকের ভিউ হচ্ছে এরকম, এদিকে হচ্ছে রোড সাইড, দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে। এখানে একটা ছাদ রয়েছে আর এখান থেকে হচ্ছে এই ভিউটা পাওয়া যাচ্ছে, ওপেন একেবারে। স্পিতি কাজা হিমাচল প্রদেশ, হিমাচল ট্যুরিজম বোর্ডটাও রয়েছে এখানে। আর এই লবিতে বসা যায় সবার জন্য, এখানে এসে একটু বসতে চাইলে বসাই যেতে পারে। এই হচ্ছে আসলে আমরা যেটা সিজন এখন একেবারে অফ, আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে, সেই জন্য আমরা অনলাইন করিনি, এখানে চলে এসেছিলাম, অফলাইনে বুক করে পেয়ে গেছি। আর নিচে হচ্ছে রিসেপশন এরিয়া রয়েছে, মানুষজন আসছে, এখানে একটা বড় লবি রয়েছে, এই হচ্ছে লবি রয়েছে এখানে। বেশ বড় লবি রুম রয়েছে। তো আমাদের রুম হচ্ছে 207। চলো টুক করে ঢুকে পড়ি রুমটার মধ্যে। ঢুকেই বেশ সুন্দর কাঠের কাজ করা, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, অনেকগুলো অপশনও রয়েছে ওয়ার্ড্রপের। এখানে একটা রয়েছে কম্বল রয়েছে, ওপর অব্দি আমার হাত যাবে না, ওখানেও যাবে না, বেশ অনেক। এখানে কিন্তু ইজিলি লাগেজ পত্র রাখা যায়, হ্যাঙ্গার রয়েছে, এখানেও রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে তোমরা অ্যাজ ইউজুয়াল অনেক কিছুই রাখতে পারো। এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে দুটো টাওয়েল রয়েছে, এখানে হচ্ছে পুরো মিরর, আর এই হলাম আমি। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, তো সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আর এখানে অবশ্য টিউবলাইট রয়েছে, বাট টিউবলাইট চলছে না, তো দেখছি কোন দিক দিয়ে চলে। এখানে রয়েছে হচ্ছে এই যে কেটলি, ইলেকট্রিক কেটলি রয়েছে, জাগে জল রয়েছে, দুটো গ্লাস রয়েছে। আর এখানে মিনারেল ওয়াটার গুলো অবশ্যই, এগুলো কমপ্লিমেন্টারি নয়, আমরা কিনলাম, এখান থেকেই নিলাম। এদিকে রয়েছে হচ্ছে একটা বড় টিভি, আর এখানে এই সুন্দর বেশ কাঠের কারুকার্য করা রয়েছে। আর এই হচ্ছে ডাবল বেডেড, যথারীতি আমার জিনিসপত্রগুলো রয়েছে। দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম লাইন রয়েছে। এদিকে খুব সুন্দর একটা ফটো রয়েছে, যে কাজাতে যখন আইস পড়ে তখন কিরকম হয় ভিউ। তা এটা সিমলার রয়েছে অবশ্য, আমি ভাবলাম এটা কাজার বোধ হয় না, এটা সিমলারই রয়েছে। যাই হোক, আর এই হচ্ছে উপরে দেখো ফল সিলিং রয়েছে। এদিকে এই লাইটটাও বেশ ভালো লেগেছে আসলে, এখানে টিউবলাইট রয়েছে। তবে এই মুহূর্তে যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে যে এই হচ্ছে দুটা মামা আমার ওই করছে, দুদিকে দুটো চেয়ার, একটা টেবিল। আর এই যদি পর্দাটা সরিয়ে দেওয়া যায় জলের অথরিটি, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। দেখো এখানে বসে সময় এমনি কেটে যায়, এখানে বসে সময় এমনি কেটে যাবে।
এই হচ্ছে কাজার ভিউটা, আরামসে এখান থেকে নিয়ে নিতে পারবে আরামসে। নিচে স্পিতি নদী বয়ে চলেছে, আর এই হচ্ছে আইস মাউন্টেন রয়েছে। সদ্য সদ্য আইস পড়া শুরু হয়েছে, আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। অনেক অলরেডি এখন বন্ধ হয়ে গেছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে সবাই মোটামুটি এসে অফলাইনেই বুক করছে। এদের ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে এদের বুকিং, আর রুম শুদ্ধ ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডিং জিএসটি কত পড়লো গো? না 37 পয়েন্ট তোমাদের। আমি অ্যাকচুয়ালি ইনক্লুডিং ট্যাক্স নিয়ে, হ্যাঁ তিনজনের এক্সাক্ট অ্যামাউন্টটা আমি তোমাদের বলে দেবো, তিনজনের এক্সাক্ট অ্যামাউন্টটা বলে দেবো। এদের ব্রেকফাস্ট আর হচ্ছে ডিনার, লাঞ্চটা কিন্তু থাকে না, লাঞ্চটা তোমাদের করে নিতে হবে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ওয়াশরুমটা, ঢুকে একেবারে এখানে দেখতে পাচ্ছ মিরর। ওহ ভালোই লাগছে আমার। এখানে ওয়াশরুমটাই এসে মিরর রয়েছে, বেসিন রয়েছে, এদিকে হচ্ছে বাথিং জোনটা রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিজার রয়েছে, বেশ সুন্দর ইন্টেরিয়ারটা এখানে রয়েছে। আর এদিকে হচ্ছে কমোড রয়েছে, সবকিছু মিলিয়ে আর প্যাট। রুটি আজকে ডিনার করবো একেবারে রুমেই, -5 এখন। রুটি দেখি কি কি শুরু হয় এখানে, বলো কি করলে? এটা কি একটা পায়েস মনে হয় নাকি? ডাল আইবে পায়েস, কাস্টার্ড, custard. Okay. ফুড কাস্টার্ড, Okay. That ফুড sounds কাস্টার্ড good. ডেজার্ট। করে বুঝবো। এই মাশরুম মশলা, Mushroom masala. बैगन का भरता বেগুন का भरता, and ये सलाद। রেকর্ডিংটা অন করেছিস তো? हाँ हाँ और और बाल्टी भर के दाल। ডাল, what a beauty, ডাল আর এসছে এদিকে স্যালাড। বাটি করে স্যালাড। আর সবচেয়ে প্রয়োজনীয় যে তথ্যটা আমাদের কাছে ছিল না, সেটা হচ্ছে সামনেই রুম হিটার। যেটা আমরা আমাদের সাথেই কিছুক্ষণ আগে ছিল। ডিসকভার করেছি। আমাদের সাথে ছিল, বাট আমরা জানতাম না। তারপরে যে এসেছিল আমাদের এখন রুম সার্ভিস দিতে, সেই আমাদের ইনফর্ম করলো যে আমরা কেন চালাইনি -5-এ এখনো পর্যন্ত রুম হিটার। সে নিজেও খুব অবাক, সঙ্গে আমরা আরো বেশি অবাক। সে কি ছিল, তারপরে সে বের করে তারপরে নিল। চলো ঝটপট করে এবার তাহলে খেয়ে নিই আমরা। এই হচ্ছে রুটি, যেটা দিয়ে এই সব খাবার আমরা এখন খাবো। আহা আহা অমৃত। গুড মর্নিং ফ্রম কাজা। একেবারে রুমের উইন্ডো থেকে এই হচ্ছে ভিউ মর্নিং এর। এখন বাজে প্রায় 9:30, আর টেম্পারেচার দেখাচ্ছে -4। তাহলে বোঝো রাতে কিছু হয়েছিল। চলো তোমাদের বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। মানে একেবারে রোদ ঝলমল করছে, একটা ওপেন টেরিস রয়েছে, আর এদিকের ভিউ হচ্ছে এই সাইডে। ঠিক এরকম হচ্ছে ভিউ।
হ্যালো মামা। মামা এখানে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে জাসপ্রীতি কাজা হিমাচল ট্যুরিজম। এদের কিন্তু নিজস্ব কটেজও রয়েছে। দেখো এই হচ্ছে কটেজ, এই হচ্ছে কটেজ। চলো রিসেপশন এরিয়াটা তোমাদের একবার দেখাই। এবার ঠান্ডাটা প্রচুর এখানে। এই হচ্ছে নিচের দিকে নেমে যেতে হবে স্টেয়ার্স পে। একদিকে রিসেপশন রয়েছে, একদিকে লবি রয়েছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর এদিকে হচ্ছে লবি রয়েছে, এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্ট একবার দেখে নিই। 4 সিটার 6 সিটার সব কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখান থেকেও কিন্তু বসে বেশ সুন্দর ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ পাওয়া যাবে। সাফ সুতরা একেবারে রেস্টুরেন্টটা। ফটো ফ্রেম গুলো বেশ সুন্দর। একটা যেমন কুলুর ফটো রয়েছে। ঠান্ডা প্রচুর এখানে। তো এখন সেই অর্থে যেন টুরিস্ট নেই। অফ সিজন বলতে আমরা যেটা বুঝি এখন হচ্ছে সেটা অফ সিজন জোরে চলে গেছে। এদিকেও কিন্তু গ্রাউন্ডেও বেশ অনেকগুলো রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। ওরা অবশ্য বললো আমাদের রুম সার্ভিস দিয়ে দেবে। আমরা কালও রুম সার্ভিস নিয়েছিলাম। এই ঠান্ডার মধ্যে আর বেরিয়ে আসার মতো অবস্থাতে ছিলাম না। কালও আমরা রুম সার্ভিসই নিয়েছিলাম। এই যা টুপিটা নিয়ে আসতে ভুলে গেছি, রুমেই রয়ে গেছে। চটপট করে নেমে পড়েছি। এইখানে হচ্ছে একেবারে দেখতে পাচ্ছ গাড়িগুলো পার্কিং রয়েছে। আমাদের গাড়িটাই সামনে রয়েছে পার্কিং। এই জায়গাটা অনেকটা বড় জায়গা, এখানে পার্কিং রয়েছে। এই হচ্ছে পুরো ভিউটা। এখান থেকে হোটেলের নামটা রয়েছে হোটেল জাসপ্রীতি কাজা। এখান থেকেও রয়েছে। আর ওই যে ওপরে ওপেন টেরাসের যেটাতে আমি দাঁড়িয়েছিলাম একটু আগে, মাম্মাও ছিল। পুরো এরিয়াটা এখন অফ সিজন, এই জন্য লোক নেই। সিজনে প্রচন্ড ভিড় থাকে। তবে কাজা বলে কথা, তো সেই জন্য ভালোবাসার আর এক নাম বলা যেতেই পারে। আমি বহুদিনই ট্রাই করার পরে এসে পৌঁছেছি। এখন আমরা ব্রেকফাস্টটা নেব, নিয়ে জাস্ট এখানকার যেগুলো রয়েছে স্পটগুলো সেগুলো ভিজিটে যাব। স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো কিন্তু অবশ্যই, তাতে আমার একটু ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ পেমেন্টের তো কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে থেকে যেতেই পারো। আমারও অনেক নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো। এদিকে বেশ শান্তি বিরাজ করে এখানে। বুদ্ধের জায়গা তো সর্বময় শান্তি। আর যেহেতু এটা ওনারই জায়গা, তো এই জন্য শান্তিতে সর্বময় বিরাজ করছে।
কটেজগুলো ওপর থেকে দেখাচ্ছিলাম, সিটগুলোই এখন এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে দুটো কটেজ আছে মোস্ট প্রবাবলি। এদিকে কটেজ আছে, কটেজ থেকেও ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে কটেজ গুলো, না একটা দুটো তিনটে কটেজ রয়েছে। এখন হচ্ছে যে পাতা ঝরার মরশুম, তাই জন্য পাতাগুলো গাছের ঝরে যাচ্ছে দেখো। আর এই হচ্ছে ভিউ, কি বলবো, ভাষা নেই, হারিয়ে ফেলেছি ভিউ। আর আকাশটা পুরো নীল। রেস্টুরেন্টে এসে গেছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যদিও যে নেব না, কারণ সবাই রেডি হয়ে আসতে পারবো কিনা টাইমের মধ্যে, বাট স্টিল রেডি হয়ে গেছি, এখন এসে গেছি। মাম্মা এখন অমলেট খাচ্ছে। এই আগে এখানে হচ্ছে স্যান্ডউইচ রয়েছে এদের অপশনের মধ্যে, ব্রেড টোস্ট রয়েছে যেটা আমরা দিয়েছি, আর আলুর পরোটা রয়েছে, চা রয়েছে। আলুর পরোটাটা খাবো না, চাটা বলেছি। এই হচ্ছে একেবারে ভিউ। সঙ্গে গরম চা, যেটা বলেছিলাম, ব্রেড টোস্ট এসেছিল, যাই সেটা খেয়ে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে এই ভিউ, জাস্ট অ্যামেজিং। তবে টেম্পারেচার -4। নিজেরও হাসি পাচ্ছে মাঝে মধ্যে দেখে। আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে আপ টু 21st of March 2026 অব্দি একেবারে ক্লোজ হয়ে যায়। মোটামুটি এখানকার সবই ক্লোজ হয়, দুই একটা হোমস্টে হয়তো খোলা থাকে, কেননা পানি বিকেলতে নেই, জল একেবারে বরফে পরিণত হয়। সেটাই হচ্ছে মেন কারণ এখানকার হোটেল, হোমস্টে, হোয়াট এভার, সেগুলো সব ক্লোজ করে দেওয়ার। তবে দুই একটা খোলা থাকে। আর টেম্পারেচার তখন কি বলবো, বুঝতেই পারছো। আজকে দাঁড়িয়ে আছি আমরা, আর মোস্ট প্রবাবলি 26 হ্যাঁ 26 অক্টোবর, না 26 অক্টোবর। ওকে, 26th of October 25। তো -4 টেম্পারেচার। এখন বাজে হচ্ছে সকাল 10টা, 10 o'clock। বুঝতেই পারছো এর মধ্যে থেকে যাওয়াটা বিশাল ব্যাপার। তবে বাচ্চা নিয়েও একটা ফ্যামিলিকে আমি দেখলাম আছে। কাল যখন আমরা ঢুকেছিলাম তখন দুটো ফ্যামিলি ছিল, আই ডোন্ট নো তারা আজকে নেই। আমরা যখন আসলাম তার আগে দেখলাম তারা বেরিয়ে গেছে, চেক আউট করে ফেলেছে। আর একটা দুটো বাচ্চা, একেবারে বেবি আর কি, 2 বছর 3 বছর নিয়ে একটা রুম রয়েছে, আর আমরা রয়েছি। বাদ বাকি কিন্তু পুরো খালি, যে কারণে এরা বাফেটও লাগায়নি, রুম সার্ভিসও দিচ্ছে। অন্য সময় আসলে ভিড় থাকলে সেটা পসিবল হয় না, সেটাও বলছে। তবে এই মুহূর্তে দিয়ে দিচ্ছে। কাল রাতেও আমরা নিয়েছিলাম রুম সার্ভিস। তবে পসিবল হলে অবশ্যই বলবো একবার কাজা দর্শন করা উচিত। মর্নিং ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি একেবারে। তবে আজকে রুমে ব্রেকফাস্ট নিয়েছি। এখন টেম্পারেচার দেখাচ্ছে -6। অবি চেক দিস, তোমাদের দেখাই। আজকে এই জন্য আমরা রুমেই নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আর আজকে আমাদের কাজার হচ্ছে লাস্ট ডে। এই হচ্ছে দেখো, জাস্ট -6। এখন ঘড়ি বলছে টাইমিং, এখানে দেখা যাচ্ছে, তারা আমি আমার ওতে দেখাই -6, আর ঘড়ি বলছে টাইমিং হচ্ছে 8:20। এই হচ্ছে ঘড়ির টাইমিংয়ে -6, বুঝতেই পারছো। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, এই হচ্ছে রুম থেকে জাস্ট ভিউটা। এখানেই হচ্ছে একেবারে অভি রেডি হয়ে গেছে, বসে আছে অভি। অন্ধকার আসছে, এখানে লাইটগুলো জ্বালানো হয়নি। এদিকে এখানে একটা একেবারে সিটিং এরিয়া রয়েছে, সেখানেই আমরা নিয়ে নিয়েছি। আজকে রয়েছে অ্যাজ ইউজুয়াল এদের সেমই থাকে দেখলাম। তো আমরা নিয়েছি যেটা, সেটা হচ্ছে এখানে স্যান্ডউইচ আছে, ব্রেড টোস্ট আছে,
ব্রেড টোস্ট আছে, এগুলো মিক্স করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে ব্রেড টোস্ট, আর হচ্ছে ডাবল ডিমের অমলেট, আর হচ্ছে চা। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। এটা করেই আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে যাব। আর এই হচ্ছে ভিউ, একেবারে রোদ একেবারে ঝলমল করছে, সানি ওয়েদার, কিন্তু টেম্পারেচার -6 -6 টেম্পারেচার। রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি। ইচ্ছা করে না আসলে কোনো জায়গা ছেড়ে যেতেই, আর কালকে যেহেতু 2 নাইট স্টে করে গেছিলাম, সেই জন্যই আসলে দারুণ জায়গা, ভিউ দারুণ পেয়েছি। বিদায় বেলা একেবারে ঘন্টি বেজে গেছে, এখন কাজা ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, তাতে তোমাদের কিছু তেমন আসবে না, আমার অনেক অনেক হেল্প হবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, শেয়ার করো যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পায় সেজন্য। তো যাই হোক, চলো টাটা করে দিতেই হবে। অভি আর মাম্মা অলরেডি দেখছো ওয়েট করছে এখানে গাড়ির জন্য, তো সেই জন্য গাড়ি এসে গেলেই উঠে পড়তে হবে। বিদায় বেলাটা এমনই হয় না, একেবারে মন চায় না। আর এখানে এই যে গাড়িটা দেখছো, আমাদের যে গার্বেজ নিতে আসে ঠিক সেটাই। তো এরা বেশ না গান শোনাতে শোনাতে আসে, শোনাতে পারলে ভালো লাগতো, কিন্তু কপিরাইটের ভয় সেটা আর পারলাম না। বেশ সুন্দর একটা গান চলছিল। চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।